9 সাল হইতে 19 সাল পর্যন্ত 2 বারের ভাইস চেয়ারম্যান। নারীদের মাঝে যতটুকু সম্ভব আমি সুযোগ তৈরি করেছিলাম, এবং যদিও আমি বিরোধী দলে ছিলাম সে সময় আমার সেই রকম ভাবে আমার নারীদের মাঝে সম্পূর্ণটা আমি পারি নাই, উন্নয়নমূলক কাজগুলো আমার ব্যাহত ঘটেছে। তবে একটি কথা, সর্বপ্রথম আমি নারীদের মাঝে এসেছিলাম তখন আমার ভোট ছিল 1,35,000। আমার সাথে অনেকজনই ছিল, 5 থেকে 7 জন ছিল, তারপরও সেখানে আমি নির্বাচিত হয়েছিলাম। তারপরের বার আমি 14 সালে নির্বাচন করি, সেখানেও কিন্তু আমার 1,78,000 ভোট ছিল, সেখানে আমি 1 লক্ষই ভোট বেশি পেয়েছিলাম। একটি কথা, মানুষ একবার পাস করলে মানুষের ডিমোশন হয়। আল্লাহ আমাকে যাই হোক মানুষের মাঝে হয়তো বা ভালো কিছু পারফর্ম করতে পেরেছিলাম, তার কারণে আমার প্রমোশন হয়েছিল, 1 লক্ষই ভোট বেশি পেয়েছিলাম। তারপরও কিন্তু একটি কথা আমি ব্যাহত ঘটেছিল, কারণ যেহেতু আমি বিরোধী দলে ছিলাম, সঠিকভাবে নারীদের মাঝে কাজ করতে পারে নাই। আমি আশা করছি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, করজোড়ে আবেদন করছি, তৃণমূল থেকে আপনি দয়া করে দেখবেন। তার কারণ হচ্ছে আমি নারীদের মাঝে শুধু 3 সাল থেকে কিন্তু আমি করেছি। ইউনিয়ন পরিষদও আমার 9 বছর কেটেছে। ইউনিয়ন পরিষদে আমি ইলেকশন করেছিলাম, সেখানে কিন্তু আমাকে জনগণ না বলে নাই। সেখান থেকে পদত্যাগ করে এসে আমি কিন্তু ভাইস চেয়ারম্যানে 9 সালে গেছি। 9 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি কাজ করেছিলাম, তাই আমাকে জনগণ কেউ কোনোদিন না বলে নাই। আমি অনুরোধ করব প্রধানমন্ত্রীর কাছে যে এই আমার এই ত্যাগের মাধ্যমে যে আমি জেলে গেছি, আমি নারীর হিসাবে প্রথম আমি চাঁপাইনবাবগঞ্জ আমি সংরক্ষিত মহিলা আসনের থেকে আমি জেলে গেছি। অতএব আমি জেল খাটা মানুষ, আমার কষ্ট হয়েছে, তারপরও কিন্তু আমি মানুষের মাঝ ছাড়ি নাই। আর না ছাড়ার কারণে কিন্তু আমাকে মানুষ এতটা ভালোবাসে। আমি আশা করছি আমার নারীদের জন্য আমি অনেক কিছু করতে পারবো, যদি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী আমার প্রতি সদয় হন। নারীদের মাঝে আমি থাকবো, এবং আজীবন আমার মনের কথা যে আমি নারীদের জন্য সেবা করতে পারি, এই প্রত্যাশা রেখে প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমি নারীদের মাঝে থাকবো। এই কারণে আমার ত্যাগ, এবং নারী নেত্রী হিসাবে আমাকে মহিলা এমপি হিসাবে যেন আমাকে দায়িত্ব দিলে আমি কোট এলাকা এবং ট্রানসাটে আমাদের অনেক বড় আমাদের আমের রাজ্যত্ব এশিয়া মহাদেশে আমাদের বিখ্যাত। এই জায়গাখানে পোর্ট এলাকা এবং আমের রাজ্যত্ব, এখানে যদি দিতে হয় একটা আমাদের নারী নেতৃত্ব দিলে আমাদের বিশেষ করে শিবগঞ্জ থানাটা বেঁচে যাবে, চাঁপাইনবাবগঞ্জ বেঁচে যাবে। তাই আমি অনুরোধ করছি প্রধানমন্ত্রীর কাছে, আমাকে দায়িত্ব দিলে মনে হয় মানুষটা খুব উপকার পাবে।